আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। শীতের সকালে গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা হলে আর কিছু চাই না। তো সেরকমই একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। খেতে অনেক দুর্দান্ত, অনেক কম উপকরণে আজকের এই ভর্তাটি আমি বানিয়েছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ভর্তাটি বানানোর জন্য প্রয়োজন পেঁয়াজ। এখানে আমি অনেকটা পেঁয়াজ নিয়েছি, আধা কেজি পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2-3টা হাইব্রিড রসুন কোয়া করে নিয়েছি। দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ। তো আজকে এই 3টা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে ভর্তাটা রান্না করব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া, দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো রান্নার রেগুলার তেল পরিমাপ মতো, দিয়ে দেবো আস্ত জিরা হাফ চামচ, আর দিয়ে দেবো বাটা কিছু মশলা, আদা রসুনের পেস্ট। দিয়ে দেওয়ার পর সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিব। আজকের এই ভর্তাটা এত সুন্দর আর এত সিম্পল একটি রেসিপি, আপনারা গরম ভাতের সঙ্গে এটা মানে জাস্ট জমে যাবে। তো যাই হোক, এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে আমি সামান্য কিছু পানি দিয়ে দিলাম সেদ্ধর জন্য। যেহেতু পেঁয়াজ থেকে পানি বের হবে, তো আমি কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে অবশ্যই একটু সামান্য আলু দিয়ে দিব। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু আমি এখানে কেটে নিয়েছি, কেটে ঝুরি করে নিয়েছি আর কি। এই সামান্য উপকরণ দিয়ে আজকের এই রান্নাটা করে নেব। যেহেতু আমি আলুটা দিতে চেয়েছিলাম না, তো পরে ভাবলাম আলু দিলে একটু আঠালো ভর্তাটা হবে, খেতে ভালো লাগবে, যার কারণে দিয়েছি। আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও এটা করতে পারেন। এরপর সুন্দর করে ঢাকনাতে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিব পানিগুলো শুকানো পর্যন্ত। তো যাই হোক, এর মাঝে একটা সুন্দর বলক চলে আসছে। আমি একটু ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো অনেক সহজ ও সিম্পল আমার নিজের থেকে এই রেসিপিটি, আর খেতেও মাশাআল্লাহ অনেক অল্প একটু মানে চামচের আগায় নেবেন আর পুরা প্লেটের ভাত শেষ করে দিবেন। খুব একটা বেশি লাগে না, অল্প হলে এটা মানে হয়ে যায়, খাবারটা খাওয়া হয়ে যায়। তো এরকম একটা ভর্তা হলে সত্যি আর কিছু চাই না। যখন পেঁয়াজের দাম কমে যাবে বা পেঁয়াজের দাম কম থাকবে, সেক্ষেত্রে আপনারা এই ভর্তাটা করতে পারেন। যদিও এখন পেঁয়াজটার দাম খুব একটা কম না, তবুও আমার ভালো লেগেছে, ভালো লাগে হিসেবে আমি এই রান্নাটা মাঝে মাঝেই করে খাই। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি, যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করা। তো এই যে আমার কথা বলতে বলতে আমার রান্নার মানে পানিটা একদম শুকিয়ে আসছে। তো এই পর্যায়ে আমি প্যাচেলারের সাহায্যে সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে এই পানিগুলো একদম শুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু তেল চলে আসতেছে। আমার মোটামুটি পানিগুলা শুকিয়ে আসছে রান্নার, কিন্তু তেল চলে আসছে। তো এভাবে আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম আছে। আর এভাবে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া কুচি এখানে অ্যাড করব। যেহেতু শীতকাল, ধনিয়া সবার বাসায় থাকে, আপনারা চাইলে দিতে পারেন। আর যদি না খেয়ে থাকেন, পছন্দ যদি না করে থাকেন, তাহলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমি এখানে 1 কাপের মতো ধনিয়া কুচি নিয়েছি, মানে পরিমাপ মতো, জাস্ট 1 মুঠ পরিমাণে হবে। তো কুচি করে সেই ধনিয়াটা দিয়ে দেওয়ার পরও আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিনিট 2 পরে আমি এটাকে নামিয়ে নিব। তো এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর আর অনেক সিম্পল একটি রান্না। হাত দিয়ে মাখিয়ে তুলে দিন, পানি শুকিয়ে নামিয়ে বাট বেটে একটু গরম করে নিলেই জাস্ট রেডি। তো যাই হোক, এভাবে কথা বলতে বলতে আবারও আমার মানে নাড়াচাড়া দেওয়া শুরু হয়ে গিয়েছে। এভাবে আমি নাড়াচাড়া দিয়ে একটু হালকা করে গলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডাল ঘুটনি যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ডাল ঘুটনিটা দেই নাই, যেহেতু আমার ননস্টিকের প্যান। এটা ডাল ঘুটনি দিলে হয়তো বা এটা স্কিন মানে ইয়েটা নষ্ট হয়ে যাবে, চিকনা যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আমি এটাকে ব্লেন্ড করেছি। অনেক সময় দেখা যায় আস্তও থাকে, খুব একটা ভালো ইয়ে হতে চায় না। তো আমি একটু মিহি করতে চেয়েছিলাম, যার কারণে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এইভাবে নাড়াচাড়া দিতে দিতে আমার ভর্তাটা মোটামুটি রেডি হয়ে আসছে। তো আমি বেশিরভাগ ভর্তা কিন্তু আমি ব্লেন্ড করি, যেটা পাটায় ভর্তা করলে বেশি টেস্ট হবে, সেটা আমি পাটাতেও বাটি, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করি। যখন সুযোগ সুবিধা বুঝে আর কি আমি কাজ করি। যখন দেখবো যে সময় খুব একটা নাই, সেক্ষেত্রে আমি ব্লেন্ড করি। আর যখন দেখি হাতে সময় আছে বা শরীরটা ভালো লাগতেছে, সেক্ষেত্রে আমি পাটাতে বেটে নিই। তো যাই হোক, আজকে অনেক তাড়াহুড়াতেই রান্নাটা করেছি। আমার আরও কিন্তু রান্না হয়েছে, জাস্ট আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করি সব সময়।
তো এইভাবে আমি একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাদবাকি রান্না ঝামেলার জন্য আমি সব কিছু শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করার পর আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন এই যে এটাকে দিয়ে দিব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটাতে বেটে নিতে পারেন। যেহেতু এটাকে পেঁয়াজ রসুন ছাড়া কিছু নেই, সেহেতু একটু পাতলা হয়েছে। আর আমি সেক্ষেত্রে কিন্তু এটাকে আবার নতুন করে জ্বালিয়ে নিব। তো এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, মানে ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ড করা জাস্ট 1 মিনিটও লাগে না সময়। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আর একটু জ্বালিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটু পাতলা হয়ে গিয়েছে। তো এটার আমি পানিটা একদম শুকিয়ে নেব। একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে দিলাম। অলরেডি আমার রান্নাতে তেল ছিল, যার কারণে আমি অল্প একটু তেল দিয়ে জাস্ট প্যানটা গরম করে নিচ্ছি। তো প্যানটা গরম ভালো করে হয়ে গেলে আমি এখানে সেই ব্লেন্ড করে রাখা ভর্তাগুলো এখানে দিয়ে দিব। কোনো কিছু বাড়তি কিছু প্রয়োজন নেই। যদি আপনাদের কাছে লবণটা যদি কম মনে হয় সেক্ষেত্রে লবণটা অ্যাড করতে পারবেন। তাছাড়া কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট মরিচ টরিচ সব কিছু ঠিক ছিল। তো এভাবে সব কিছু তেল দিয়ে গরম করার পর আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটাকে আস্তে আস্তে প্যাচেলের সাহায্যে একদম নেড়ে নেড়ে একেবারে আপনার শুকনা করে ফেলতে হবে। তো আমি এই তাওয়াতে একটা কিছু করেছিলাম, হয়তো বা সেই জন্য প্যানটা লেগে যাচ্ছে ভর্তার সঙ্গে। তো ননস্টিকে খুব একটা লাগে না, কোনো কিছুই লাগে না। তো আমি এখানে লবণ ভেজেছিলাম, যার কারণে এটাকে লেগে যাচ্ছে। আমার চ্যানেলে অলরেডি একটা চাটনির রেসিপি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো ওই চাটনির রেসিপি করার জন্য আমার এই প্যানে লবণ ভাজতে হয়েছে। লবণ ভাজার জন্য একটু লেগে যাচ্ছে, যার কারণে আমি কি বলে ছোলনা, যেটা যে এমনি কয়রাতে ব্যবহার করে সেই ছোলনা দিয়ে আমি এটা নাড়াচাড়া দিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিগুলো মোটামুটি শুকিয়ে আসছে আর ভর্তাগুলো অলরেডি ছড়ে ছড়ে মানে অল্পতেই উঠে আসতেছে, তার মানে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। চুলার আঁচটা বন্ধ করে আমি সুন্দরভাবে এটাকে নামিয়ে নেব। তো এই যে চুলার আঁচটা বন্ধ করে আমি এটাকে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মানে একদম মানে অসাধারণ, কোনো কথা হবে না। তো আজকের এই রেসিপিটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট শেয়ার আর একদিন হলো বাসায় ট্রাই করবেন। আর আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আমার ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।